নমস্কার বন্ধুরা, ট্যুর ইনফরমারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। রাতের দার্জিলিং মেল ধরে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে, গন্তব্য কালিম্পংয়ের দারাগাঁও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম দিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে খাওয়া দাওয়া সেরে গাড়ি করে বেরিয়ে পড়লাম হোমস্টের উদ্দেশ্যে। যাবার পথে ঘুরে দেখব পাইন ভিউ নার্সারি, দূরপিনদারা মোনাস্ট্রি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রথমে আমরা পৌঁছালাম পাইন ভিউ নার্সারিতে। এখানে প্রবেশ মূল্য রয়েছে জন প্রতি 20 টাকা। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। নানান রকমের গাছগাছালিতে ভর্তি এই জায়গাটি ছবি তোলার জন্য একটি উত্তম স্থান বলা যেতে পারে। চারিদিক নানা ফুলে সাজানো, তবে অ্যাজেলিয়া ফুল এই স্থানটিকে আরো সুন্দর করেছে। এছাড়াও এখানে দেখার মতো রয়েছে বেশ কিছু ক্যাকটাস। এই রকম নতুন নতুন বেড়ানোর জায়গার খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পাইন ভিউ নার্সারিতে আমরা কিছুটা সময় কাটিয়ে পৌঁছে গেলাম দূরপিনদারা মোনাস্ট্রিতে। যাবার পথে দেখে নিলাম মর্গান হাউস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1372 মিটার উঁচুতে দূরপিনদারার চূড়ায় অবস্থিত এই মোনাস্ট্রিটি। এটি হলো কালিম্পংয়ের বৃহত্তম মোনাস্ট্রিগুলোর মধ্যে অন্যতম এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও তিস্তা নদীর অসাধারণ দৃশ্য দেখা যায়। এই দূরপিনদারা মোনাস্ট্রিটি 1957 সালে নির্মিত হয়। পরে 1976 সালে দলাই লামা দ্বারা এই মোনাস্ট্রিটি পবিত্র বলে ঘোষণা করা হয়। এই মোনাস্ট্রি তিব্বতী স্থাপত্য শৈলীতে তৈরি এবং এর ভিতরে পবিত্র 108টি গ্রন্থ বা পুঁথি রয়েছে, যা দলাই লামা তিব্বত থেকে নির্বাসনের সময় নিয়ে এসেছিলেন। শান্ত পরিবেশ, বৌদ্ধ চিত্রকলা এবং এখান থেকে হিমালয় ও পাহাড়ের প্যানোরামিক দৃশ্য দেখে আমরা মুগ্ধ হলাম। এই মোনাস্ট্রির একদিকে রয়েছে আর্মি ক্যাম্প, আর সেই ক্যাম্প পেরিয়ে দূরের পাহাড় এবং জঙ্গলের অপরূপ সৌন্দর্য, যা সত্যিই মনোমুগ্ধকর। দূরপিনদারা মোনাস্ট্রি থেকে আমরা এখন পৌঁছেছি রবি ঠাকুরের বাড়ি। এখানে আমরা কাউকেই দেখতে পেলাম না, শুধুমাত্র বাড়িটি রয়েছে জঙ্গলের মাঝে নির্জন স্থানে।
আর এই বাড়ির মধ্যে প্রবেশ নিষিদ্ধ। বাড়ির সামনেই রয়েছে কবিগুরুর বসানো দুটি কর্পূর গাছ। রবি ঠাকুরের বাড়ি দেখে আমরা এখন পৌঁছালাম দারাগাঁও আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হাইডওয়ে একতা হোমস্টে। আসুন ঘুরে দেখাই হোমস্টেটি। সুন্দর একটি পাহাড়ের ঢাল কেটে ধাপে ধাপে তৈরি হয়েছে এই হোমস্টেটি। 3টে ধাপে রয়েছে 2টি করে টোটাল 6টি রুম এবং একটি ধাপে রয়েছে রান্নাঘর। পুরো হোমস্টেটি সুন্দরভাবে সাজানো নানান ধরনের ফুল এবং ফলের গাছ দিয়ে। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো কিছু বলার নেই, এতটাই ভালো লেগেছে আমাদের। দূরে সবুজ পাহাড়, মাঝে বয়ে চলেছে তিস্তা নদী, আর দূরে দেখা যাচ্ছে সিকিমের রংপো শহর। সব মিলিয়ে নৈসর্গিক অনুভূতি। দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমাদের হোমস্টের ঠিক নিচে হিমালয় ভিউ পয়েন্টে। এই জায়গাটি ফটোশ্যুটের জন্য বেশ ভালো, আর চারিদিকের সৌন্দর্য অপরূপ। এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর ফিরে এলাম আমাদের হোমস্টেতে। পরদিন সকালে আমাদের ঘুম ভাঙলো নানান পাখির কলরবে। সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে পৌঁছে গেলাম জলসা বাংলোতে। এখানে টিকিট জন প্রতি 30 টাকা। চলুন আপনাদের ঘুরে দেখাই। এই বাংলোটি ইংরেজদের তৈরি করা সিঙ্কোনা গাছ দিয়ে ঘেরা। জলসা বাংলো চত্বরটি প্রকৃতি যেন নিজেই সাজিয়ে নিয়েছে। জলসা বাংলোতে থাকার জন্য রয়েছে হোমস্টে। আপনি চাইলেই এখানে এসে থাকতে পারেন। তবে সবথেকে আকর্ষণীয় ছিল 2টি ট্রি হাউস। আপনি চাইলেই এই ট্রি হাউস বুক করে থাকতে পারেন। এই জলসা বাংলোর সামনে থেকে অসাধারণ একটি ভিউ পাওয়া যায়। এছাড়া তিস্তার ভিউটি খুব সুন্দর লাগলো আমাদের। প্রসঙ্গত বলে রাখি, এই জায়গাটি ফটোশ্যুটের জন্য খুব সুন্দর।
পথে কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম ডেলো পার্কে। এখানে প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা। অসাধারণ একটি পার্ক, আর যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটি একেবারেই আকর্ষণীয়। এখানকার অন্যতম আকর্ষণ হলো প্যারাগ্লাইডিং। চলুন ঘুরে দেখাই পার্কটি। ডেলো পার্কে বেশ কিছুটা সময় কাটিয়ে হোমস্টেতে ফেরার পথে রাস্তার ধারেই চোখে পড়ল নাম না জানা একটি সুন্দর মোনাস্ট্রি। চলুন আপনাদেরকে এই মোনাস্ট্রিটি ঘুরে দেখাই।
মোনাস্ট্রি থেকে বেরিয়ে কিছুটা এগিয়েই বাম দিকে চোখে পড়ল হনুমান টক। গাড়ি থেকে নেমে কিছুটা সময় কাটালাম এখানে। জায়গাটি বেশ সুন্দর, চলুন আপনাদেরও ঘুরে দেখাই। হনুমান টক ঘুরে দেখার পর এখন আমাদের হোমস্টেতে ফেরার পালা। দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুটা বিশ্রাম নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দিলাম হোমস্টে থেকে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে। আজ আমাদের বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগে ঘুরে দেখবো বেশ কয়েকটি সাইট সিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে হোমস্টে থেকে বেরিয়ে প্রথমেই আমরা পৌঁছে গেলাম লাভা মোনাস্ট্রিতে। উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মোনাস্ট্রিটি তিব্বতী স্থাপত্য শৈলীতে নির্মিত এবং এখানে শতাধিক ভিক্ষু বসবাস করেন। এই মোনাস্ট্রিটি তিব্বতী স্থাপত্যের উপাদান এবং শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ এবং এটি ইট এবং কংক্রিট দিয়ে তৈরি। এতে বেশ কয়েকটি প্রার্থনা কক্ষ, লন, বসার জায়গা এবং একটি বৃহৎ বুদ্ধ মূর্তি রয়েছে। এখন আমরা আছি লাভা ভিউ পয়েন্টে। সুন্দর পাইনের জঙ্গল আর তার সাথে রয়েছে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য।
ঘড়িতে এখন প্রায় দুপুর 2টো বাজে। এই মুহূর্তে আমরা আছি লোলেগাঁও। এখানেই দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুটা ঘুরে তারপর আবার রওনা দেব নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এখন আমরা আছি রিয়ন ডাবলিং ভিউ পয়েন্টে। এখানে প্রবেশ মূল্য জন প্রতি 50 টাকা। তবে এই জায়গাটি এতটাই সুন্দর যে এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। জলপাইগুড়ি ফেরার পথে দেখে নিলাম ঐতিহাসিক করোনেশন ব্রিজ। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।